আজকে এই খেলার দিনে অনেক আনন্দমুখর দিন তোমাদের কাটলো। আমরা শেষ মুহূর্তে এসে কিছু খেলা পেয়েছি, দেখে আমরাও আনন্দিত হয়েছি। এই জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমরা খুব স্বল্প পরিসর হলেও এখানে উপস্থিত হয়েছ, আমরা এই জন্য আনন্দিত। আজকাল এমন দিন হয়েছে, এখানে বারবার ঘোষণা হয়েছে, মোবাইলে মানুষ ছাত্রছাত্রী এত বেশি আসক্ত যে ফিজিক্যাল খেলাধুলায় কেউ আর আগ্রহী হয় না। তো আমাদের কলেজে এই উদ্যোগ আমরা গ্রহণ করে থাকি, এবারও গ্রহণ হয়েছে। তোমরা অংশগ্রহণ করেছো, অংশগ্রহণটাই বড় কথা। সবাই হয়তো পুরস্কার পাওনি, যারা পুরস্কার পেয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা পাওনি তাদের জন্য আশীর্বাদ রইল। তোমরা প্রতিযোগিতা চালিয়ে যাবে, নিশ্চয়ই কোনো একদিন কামিয়াব হবে। এই কলেজের সাথে আমি প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত। এই কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আবুল হোসেন, মরহুম আলহাজ আবুল হোসেন স্যার আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন। আমরা যে কোনো কাজেই একসঙ্গে কাজ করতাম। আমরা অনেক উপদেশ নিয়েছি ওনার কাছ থেকে, যখন আমার কলেজ করা হয় এবং এই কলেজে যখন করা হয় শেষ সময় আমরা 1914 সালে একই সঙ্গে আবুল হোসেন স্যার সহ হজ করতে যাই। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে আমার এখনো স্মৃতিটা মনে আছে। আমি যখন নামাজ পড়ে আসলাম, উনি সিঁড়িতে বসেছিলেন, লুঙ্গিটা ঘাড়ে আর গামছাটা ঘাড়ে ছিল। আমি বললাম যে স্যার আপনাকে কি খারাপ লাগতেছে? তো বলতেছে হ্যাঁ। সাইফুর আমাকে নাম ধরে ডাকতো, বলতেছে একটু খারাপ লাগতেছে। তাহলে চলেন আপনাকে ধরে আমি রুমে নিয়ে যাই। এটা কাবা শরীফের ঘটনা বলতেছি। উনাকে নিয়ে আস্তে আস্তে রুমে নিয়ে গেলাম। আর সন্ধ্যার সময় উনার কিন্তু শেষ ইচ্ছা ছিল যে আমি যেন হজ করে আমার যেন মৃত্যু হয়। তা সন্ধ্যার সময় উনি আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেলেন। তারপরে উনাকে হাসপাতালে ভর্তি করা হইল। তারপরে তো উনি মারাই গেলেন। যাও আল্লাহ তাকে বেহেশতের উঁচু মাকামে অধিষ্ঠিত করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই ভালো আছি তো না? আবুল হোসেন সরকার ডিগ্রি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের এই কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার দেলোয়ার হোসেন স্যার। উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ আমার ডান পাশে রয়েছেন, এবং এই প্রতিষ্ঠানের শিক্ষকরা। সকল স্যারদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং আমার সামনে যে ছাত্রছাত্রীরা রয়েছে সকলকে শুভকামনা। খেলাধুলাটা জরুরি এই জন্যে, শরীরকে এবং মনকে ফিট রাখার জন্য। আমাদের বর্তমান সময়ের একটা অসুবিধার কথা বললেন যে আমাদের ইদানিং মিডিয়া আসক্তি বেশি হয়ে গেছে, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া। এটা একটা সব থেকে বড় ক্ষতিকর দিক কি জানো? এটা তোমাদের ব্রেইনের রিটেনশন ক্যাপাসিটিটাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এটার সব থেকে বড় খারাপ গুণ হচ্ছে কোনো কিছু অ্যাকোয়ার করবার বা মন থেকে আত্মস্থ করবার ক্যাপাবিলিটি কমিয়ে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধৈর্য কমিয়ে দিচ্ছে মানুষের। আগেকার মানুষজনেরা, মুরব্বীরা যারা ছিলেন তারা ধৈর্যবান ছিলেন, অনেক প্রচন্ড ধৈর্যবান ছিলেন। কিন্তু আমাদের বর্তমান জেনারেশন এটা অধৈর্য বেশি, খুব দ্রুত হাইপার হয়ে যায়, খুব দ্রুত বিভিন্ন ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, খুব দ্রুত ইমোশনাল আচরণ করে, অভিমান করে, খুব দ্রুত অভিমান করে বড় বড় ক্ষতি করে। এটার বড় কারণই হচ্ছে আমাদের বোধহয় মিডিয়া আসক্তি। এই মিডিয়া আসক্তি থেকে দূরে থাকবার অন্যতম বড় একটা উপাদান হচ্ছে খেলাধুলা এবং ফিজিক্যাল ভাবে পড়াশোনা করা, মানে বই দেখে পড়া, মোবাইলে পড়াশোনা নয়, বই দেখে পড়া বা কোনো জার্নাল দেখে পড়া। এই পড়াশোনাগুলা ব্রেইনের ক্যাপাসিটিগুলোকে ডেভেলপ করে, এবং এই শিক্ষা অর্জনের অন্যতম প্রধান একটা সহায়ক হচ্ছে ক্রীড়া। কারণ তোমার শরীর যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে তোমার শিক্ষা তোমার ব্রেইন পর্যন্ত পৌঁছাবে না। স্পোর্টসটা হচ্ছে এমন একটা জিনিস যে স্পোর্টসটা তোমার হাত, পা এবং ব্রেনকে সচল রাখতে হেল্প করবে। কেন? যাতে তুমি ঠিক মতো করে হাঁটতে পারো, যাতে তুমি দৌড়াতে পারো, যাতে তুমি হাত দিয়ে শক্ত কঠিন কাজ করতে পারো এবং ব্রেইনটাকে কাজে লাগানোর মতো সক্ষম থাকে। ঠিক আছে? তো তোমরা যদি কারোর মধ্যে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার এই আসক্তিগুলো থেকে থাকে, স্ক্রিন টাইম বেড়ে গিয়ে থাকে বা অন্যান্য কাজকর্মের প্রতি তোমাদের আসক্তি বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে দিস ইজ হাই টাইম। কারণ জীবনের লার্নিং ফেজের সব থেকে গুরুত্বপূর্ণ ইয়ার কিন্তু তোমাদের এই 11-12 শেষ হয়ে যাবে।
এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ধন্যবাদ ভাইপো। তার প্রধান অতিথি রয়েছে দিলীপ রায়, তৃতীয় পারভেজ রানা, এরপরে মিশন দ্রুত হাততালি দিয়ে আমরা উৎসাহিত করবো সবাইকে। দ্বিতীয় দিলীপ রায়, মানবিক, তৃতীয় রিমন সেন, তৃতীয় রিমন সেন। মেয়েদের চাকরি নিক্ষেপ প্রথম স্থান পায়েল রানী, মেয়েদের চাকরি নিক্ষেপ পায়ে আঘাত পেয়েছে সে। এরপরে মেয়েদের রাফি ইসলাম কইবে চলে আসো। দ্বিতীয় স্থান আরফিনা আক্তার, প্রথম আরফিনা আক্তার। এরপরে ছেলেদের লৌহ গোলক নিক্ষেপ, ছেলেদের প্রথমে সাজ্জাদ হোসেন, প্রথম সাজ্জাদ, দ্বিতীয় নীরব হোসেন, তৃতীয় বিক্রম গোপাল রায়। মেয়েদের ভারসাম্য দৌড়ে তোমরা যারা হয়েছে তোমরা চলে আসো সামনে। নীরব হোসেন, তৃতীয় হচ্ছে বিক্রম গোপাল রায়। মেয়েদের ভারসাম্য দৌড় আতিকা ইবনা সূর্য, তৃতীয় আইরিন পারভিন, তৃতীয় ফারহানা ইয়াসমিন, সহকারী অধ্যাপক গার্হস্থ্য বিজ্ঞান। এবং এর পুরুষ শিক্ষক কর্মচারী আমাদের বরুণ কুমার, ফয়জুল ইসলাম শিক্ষক নেওয়ার জন্য জনাব স্যার, সাইফুর রহমান স্যার আমাদের হয়ে থাকে, সহকারী অধ্যাপক আমাদের গণিত বিভাগের অতিথি, এবং আমরা তিনি প্রদর্শক ভূগোল এবং সুজানা মুক্তা আপা, এই তিনজন আমাদের শিক্ষক প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এডিএম স্যার, উপস্থিত আছেন আমাদের বিদ্যুৎসাহী সদস্য এবং বড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ সহ আমার সহকর্মীবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই খেলাটি সকাল 9:30টার সময় আরম্ভ হয়েছে। এই সকাল 9:30টার সময় আরম্ভ হয়ে সারাদিন ঘুরিয়ে এখন সন্ধ্যের আগে সারাদিন আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে তোমরা খেলা অংশগ্রহণ করেছ। কেউ একটু ছোটোখাটো আহত হয়েছ, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠানটিকে যিনি আয়োজন করেছেন আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব সুভাষচন্দ্র রায়, সহকারী অধ্যাপক, এবং তাকে সহযোগিতা করেছেন সদস্য সচিব শহীদুল ইসলাম সহ আরও কয়েকজন শিক্ষক, সেই সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষকবৃন্দ সকলেই প্রত্যেকটি খেলায় অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেছেন। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, পুরস্কার নির্বাচন করবার ক্ষেত্রে সকলেরই একটি বড় রকমের সহযোগিতা এই আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এডিএম স্যার এসছেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন। সেই সাথে গড়িয়া কলেজের প্রিন্সিপাল স্যার এসেছেন, আমাদের বিদ্যুৎসাহী সদস্য উনি এসেছেন, আমাদের এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। আমি সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের পক্ষ থেকে। সেই সাথে আমি আমার ছাত্রছাত্রীদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই, সেটি হলো যে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের শারীরিক মানসিক যে বিকাশ, সেই বিকাশটি ঘটে। সুতরাং এই খেলাধুলার মধ্যে আমাদের সকলকে সম্পৃক্ত থাকতে হবে এবং এই সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমাদের লেখাপড়াটা, এই লেখাপড়ার কাজটিকে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে। এবং কলেজে কেউ যদি, তোমাদের বন্ধু বান্ধবরা কলেজে যদি না আসে, যারা ক্লাস করে না, তাদেরকে তোমাদেরকে উৎসাহিত করতে হবে, তারাও যেন কলেজে আসে। কলেজে এখন আমাদের কলেজ আগের চাইতে আমি আশা রাখছি যে অনেক বেশি
বেগবান হয়েছে এবং ছাত্রছাত্রী তোমরা অনেক প্রচুর পরিমাণে কলেজে ক্লাস করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং আগামীতে এই যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো তাদেরকে বলতে চাই যে এই যে আগামীতে তোমাদের যে পরীক্ষা হবে বা ইন্টারমিডিয়েটের সমাপনী পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা সাফল্য হবা, অর্জন করবা এবং এই কলেজের মান সম্মান ঠিক রাখবা। তোমরা যেন ভালো মতো পড়াশোনা করো এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমাদের শিক্ষকদেরকে, অতিথি মহোদয়কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সেই সাথে বক্তব্য শেষ করবার আগে আমাদের এখানে যারা সাংবাদিকবৃন্দ আছেন তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে বলতে চাই আমাদের এই কলেজটির তারা যেন একটু প্রচার এই যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার জন্য একটু ভালো মতো প্রচার করেন, তাতে করে আমাদের ছেলেমেয়েরা আরও পুরো পড়াশোনা করার জন্য উৎসাহ পাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।